অবশেষে নবান্নের সামনে ধর্নায় বসতে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট, তবে বেশ কিছু শর্তও রয়েছে। নবান্নের সামনে ধর্নায় বসতে চায় সংগ্রামী যৌথ মঞ্চ। অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডিএ আন্দোলনকারীরা। এবারে বৃহস্পতিবার সেই আবেদনেই অনুমতি দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। আগামী 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর ধর্নায় বসার অনুমতি পেয়েছেন তারা। তবে বিচারপতির তরফে কিছু শর্তও রাখা হয়েছে। অর্থাৎ এদিন শর্ত সাপেক্ষে নবান্নের বাস স্ট্যান্ডের সামনে ধর্নায় বসার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। ডিএর দাবিতে ধর্মতলা শহীদ মিনারের সামনে দীর্ঘদিন ধরে ধর্না চালাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। এবার নবান্নের সামনে বাস স্ট্যান্ডে ধর্নায় বসতে চান তারা। আর এই কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ। তারপর হাইকোর্টে যায় তারা। বৃহস্পতিবার এই মামলার শুনানি বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে হয়। আর তখনই তিনি এই কর্মসূচিতে শর্ত সাপেক্ষে অনুমতি দেন। আদালতের শর্ত, ট্রাফিক সচল রাখতে হবে, পুলিশকে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ অবস্থান করতে হবে, ট্রাফিকের সমস্যা যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে, 3 দিন ধরে অবস্থান করবেন তারা, শব্দ দূষণ যাতে না হয় সেদিকেও দেখতে হবে। কি বলছেন আহ্বায়ক যৌথ সংগ্রামী মঞ্চের ভাস্কর ঘোষ, শুনব। আমরা যেটা শুনতে পেয়েছি যে রাজ্য সরকার হয়তো ডিভিশন বেঞ্চে যেতে পারে। কোর্টের রায় পেলে আমাদের উকিলদের সাথে পরামর্শ করে আমরা হয়তো রাতেও বসতে পারি, হয়তো রাত 12টা পেরিয়ে গেলে আমরা সেখানে গিয়ে বসতে পারি। আপনাদের সকলকে অনুরোধ করছি যে আজকে রাতেই মঞ্চে চলে আসুন, যদি প্রয়োজন পড়ে আজকে রাত্রেবেলা থেকেই ধর্না ওখানে চালু হবে। এদিন পুলিশের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, নবান্ন বাস স্ট্যান্ড অত্যাধিক স্পর্শকাতর এলাকা, ওখানে প্রচুর ব্যস্ত রাস্তা, শিবপুর পুলিশ স্টেশনের মধ্যে পড়ে, একাধিক মানুষ ওখান দিয়ে যাতায়াত করেন। আর ওটা স্ট্যান্ড না, ওটা বাস টার্মিনাস, 400 জন ব্যক্তি ওখানে থাকবে, কিভাবে আমরা সামলাবো? আন্দোলনকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এরপর বলেন, আলাদা দিনের ব্যবস্থা করে দিন, ছুটির দিন লোক কম বেরোয়, পুলিশ ব্যবস্থা নিক। 1 লাখ স্কোয়ার ফুট জায়গা, আর আন্দোলনকারীরা তো মাত্র 20,000 স্কোয়ার ফুট চাইছে। তবে বাস টার্মিনাস যেন বন্ধ না হয়, ট্রাফিক সচল রাখতে হবে, বিক্ষোভকারীদের সেদিকেও নজর রাখতে হবে। অবশেষে নবান্নের সামনে ধর্নায় বসতে অনুমতি দিলেও কলকাতা হাইকোর্ট, তবে কিছু শর্তও ইতিমধ্যে জুড়ে দেওয়া হয়েছে। নবান্নের সামনে ধর্নায় বসতে চায় সংগ্রামী যৌথ মঞ্চ। অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন ডিএ আন্দোলনকারীরা। এবারে বৃহস্পতিবার সেই আবেদনই অনুমতি দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। আগামী 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর ধর্নায় বসার অনুমতি পেয়েছেন তারা। তবে বিচারপতির তরফে কিছু শর্তও রাখা হয়েছে। অর্থাৎ এদিন শর্ত সাপেক্ষে নবান্নের বাস স্ট্যান্ডের সামনে ধর্নায় বসার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, আসুন শোনাই আরো একবার। আমরা যেটা শুনতে পেয়েছি যে রাজ্য সরকার হয়তো ডিভিশন বেঞ্চে যেতে পারে। কোর্টের রায় পেলে আমাদের উকিলদের সাথে পরামর্শ করে আমরা হয়তো রাতেও বসতে পারি, হয়তো রাত 12টা পেরিয়ে গেলে আমরা সেখানে গিয়ে বসতে পারি। আপনাদের সকলকে অনুরোধ করছি যে আজকে রাতেই মঞ্চে চলে আসুন, যদি প্রয়োজন পড়ে আজকে রাত্রেবেলা থেকেই ধর্না ওখানে চালু হবে। ডিএর দাবিতে ধর্মতলায় শহীদ মিনারের সামনে দীর্ঘদিন ধরে ধর্না চালাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। এবার নবান্নের সামনে বাস স্ট্যান্ডে ধর্নায় বসতে চান তারা। এই কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ। তারপর হাইকোর্টে যায়। বৃহস্পতিবার এই মামলার শুনানি বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে হয়। আর তখনই তিনি এই কর্মসূচিতে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছেন। আদালতের শর্ত, ট্রাফিক সচল রাখতে হবে, পুলিশকে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ অবস্থান করতে হবে, ট্রাফিকের সমস্যা যাতে না হয় সেদিকেও নজর রাখতে হবে, 3 দিন ধরে অবস্থান করবেন তারা, শব্দ দূষণ যাতে না হয় সেদিকেও নজর রাখতে হবে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি বলছেন যে তারা শুনতে পেয়েছেন রাজ্য সরকার হয়তো ডিভিশন বেঞ্চে যেতে পারে, রাত 12টা পেরিয়ে গেলে হয়তো সেখানে গিয়ে বসতে পারে। আপনাদের সকলকে অনুরোধ করছি আজকে রাতেই মঞ্চে চলে আসুন, প্রয়োজনে রাত থেকেই ওখানে ধর্না চালু হবে।
সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।